হ্যালো উন্মুক্ত শিক্ষার্থীরা, কেমন আছেন আপনারা? আমার হাতে আইসিটি বই, আর আজকের পার্টে আপনাদেরকে আমি পড়াবো পার্ট 7.3 HTML এর মৌলিক বিষয় এবং হচ্ছে HTML এর ট্যাগ ও সিনট্যাগ পরিচিতি। এই দুইটা পার্ট আমি এই পর্বে আপনাদেরকে পড়াবো। গত পর্বে আমি আপনাদেরকে পড়িয়েছি 7.1 7.2। তো এখানে আমরা বেসিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। আর আজকের যে ক্লাসগুলা এগুলো আমি চাইলে কম্পিউটারে নিতে পারতাম, কিন্তু আমি ভাবলাম ফিজিক্যালি নেওয়া যাক, তার পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে তাহলে আমি কম্পিউটারে আপনাদেরকে দেখিয়ে দেব। ঠিক আছে? তো প্রথমত আমরা আলোচনা করব HTML এর মৌলিক বিষয় নিয়ে। এগুলা মৌলিক বুঝাই যাইতেছে, এগুলা যদি আপনাদের না বুঝাই তাহলে এটা হচ্ছে না। ঠিক আছে? আপনারা পরবর্তী ক্লাসগুলো বুঝবেন না। তো প্রথমত আমরা যে বিষয়টা এখানে আপনাদেরকে উল্লেখ করব, আপনারা আপনাদের বইয়ের 157 পাতা বের করেন। বের করার পর এখানে 7.3.3 HTML ট্যাগ, এটা একটু লক্ষ্য করেন। এখানে লেখা আছে যে HTML মার্কআপ ভাষায় ব্যবহৃত ট্যাগকে সাধারণত HTML ট্যাগ বলা হয়ে থাকে। HTML ট্যাগস একটি অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা আবৃত একটি কিওয়ার্ড ব্র্যাকেট HTML। তো এখানে বলা হচ্ছে যে HTML এটা দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট দিয়ে আবৃত থাকে, সামনে এবং পেছনে দুইটা অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে। লাইক আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই যে এই রকম আমি আপনাদেরকে দেখাই, এই রকম HTML। ঠিক আছে? অ্যাঙ্গেল ব্র্যাকেট, এই দুইটা হচ্ছে অ্যাঙ্গেল ব্র্যাকেট। ঠিক আছে? তো এখানে এইটাই বোঝাতে চাইছে যে অ্যাঙ্গেল ব্র্যাকেট থাকে HTML এর পরে এবং প্রত্যেকটা ট্যাগের আপনার একটা জোড়ায় জোড়ায় থাকে। ঠিক আছে? HTML এর এটা যেহেতু রয়েছে, আমি আরেকটু বললে আপনারা একটু ভালোভাবে বুঝতে পারবেন। এই যে দেখেন, এখানে আবারও বলছে HTML ট্যাগস সাধারণত জোড়ায় জোড়ায় লেখা হয়। অর্থাৎ একটা আমি এখানে লিখছি, এটা হচ্ছে ওপেনিং বা স্টার্টিং ট্যাগ, এরপরে আরেকটা আছে ক্লোজিং ট্যাগ। ঠিক আছে? তারপর এখানে বলা হচ্ছে যেমন বি এরপর এবং হচ্ছে ক্লোজিং ট্যাগ, বি এর ওপেনিং ট্যাগ এবং বি এর ক্লোজিং ট্যাগ এখানে দেওয়া আছে। প্রথম ট্যাগকে স্টার্ট ট্যাগ বলা হয়। যে প্রথমে যেটা দেখতেছেন বি এবং দুই সাইডে দুইটা অ্যাঙ্গেল, তো এটাকে ওপেনিং ট্যাগ বলা হয় এবং পরে যেটা দেখতেছেন এটাকে বলা হচ্ছে ক্লোজিং ট্যাগ। লাইক আমি আপনাকে এখানে লিখে দেখাচ্ছি, এই যে এমনটা হবে। ক্লোজিং ট্যাগ হবে একটা অ্যাঙ্গেল, তারপর একটা স্ল্যাশ হবে, তারপর হচ্ছে HTML, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ঠিক আছে? বুঝতে পারছেন বিষয়টা? এখন আপনাদেরকে একটু বলি, এখানে আপনাদেরকে ক্লোজিং ট্যাগ ওপেনিং ট্যাগ বুঝাই দিলাম। শেষ ট্যাগটি ব্যাকস্ল্যাশ দ্বারা লিখতে হয়। এই যে শেষের যে ট্যাগটা, এটাকে ব্যাকস্ল্যাশ বলা হয় এটাকে। ঠিক আছে? ব্যাকস্ল্যাশ দ্বারা লিখতে হয়। আচ্ছা, এতটুকু মূলত আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম। এগুলো মৌলিক জিনিস, এগুলো আপনাদেরকে বুঝতেই হবে, আদারওয়াইজ আপনি কিছুই বুঝবেন না। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যে জিনিসটা আপনাদেরকে বলবো, এই যে নিচে 7.3.5 HTML ফাইলের গঠন। HTML এ লিখিত প্রোগ্রামকে দুইটি সেকশন বা দুইটি অংশে ভাগ করা যায়। HTML এ যে লিখিত যে প্রোগ্রামটা, সেটা দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই দুইটা আপনি কি করবেন, খাতায় লিখবেন। লেখার পরে এই দুইটা দুই ভাগে যে ভাগ করা যায়, এই দুইটা আপনার লিখে রাখবেন, হেড সেকশন এবং বডি সেকশন। এই দুইটা আইটেম লিখে রাখলে আপনার পরবর্তীতে আর এই বই খোঁজা লাগতেছে না, আপনি খাতায় পেয়ে যাচ্ছেন। আচ্ছা, এখানে অত বেশি কিছু আপনাদের পড়ার দরকার নাই। আমি এখানে কিছু ট্যাগ দেওয়া আছে, কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে, এগুলো আপনারা মনে রাখবেন। ঠিক আছে? আমি কোনগুলো মনে রাখবেন সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা নাই। একটু লক্ষ্য করেন, আমার বোর্ডে আমি একটা পেজ এঁকেছি, এটা আপনার বইয়েও আছে। ঠিক আছে? আপনারা বইয়ে লক্ষ্য করতে পারেন। তো এই যে উপরে যেটা আমরা লিখলাম HTML লিখতে হলে প্রথমে লিখতে হয় HTML, তার উপর আরেকটা জিনিস লিখতে হয়, ওইটা এখানে বইয়ে নাই, এটা হচ্ছে ডক টাইপ লিখতে হয়। এটা ব্রাউজার বুঝতে পারে সহজে। ডক টাইপ, TYPE, ডক টাইপ লিখতে হয়, কিন্তু বইয়ে এখানে দেওয়া নাই, যার কারণে আমরা এই ডক টাইপটা দেব না। ওকে, এখানে আমাদের যে HTML, প্রথমত এই যে HTML আমরা লিখছি, আমাদের প্রোগ্রামিং ভাষা লিখতে গেলে প্রথমেই HTML দিয়ে শুরু করতে হয়। HTML লেখার পরে দুইটা অ্যাঙ্গেল দুই সাইডে দিতে হবে। দেন হচ্ছে এটার ক্লোজিং ট্যাগ হচ্ছে আপনার একদম শেষে হবে। আপনার এই সব কিছু লেখার পরে একদম শেষেই ক্লোজিং ট্যাগ হবে, অ্যাঙ্গেল স্ল্যাশ HTML অ্যাঙ্গেল, এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ, এটা হচ্ছে ওপেনিং ট্যাগ। ঠিক আছে? এই দুইটা মনে রাখতে হবে। HTML একবার লিখলে এটা আর কোথাও লেখা যাবে না, একদম শেষে এসে লিখতে হবে। HTML এর এই ট্যাগের কাজ শেষ। এরপর হচ্ছে
হেডের কাজ। হেড হচ্ছে কোন একটা বিষয় আমি লিখতে গেলে উপরে একটা হেড দেওয়া লাগে। যেমন আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন, আপনি উপরে লিখলেন যে ট্রি প্ল্যান্টেশন, লেখার পর একটা দাগ দিয়ে তারপর আপনি নিচে কন্টেন্ট গুলা লিখলেন, ঠিক আছে। তো এখানে হেডের কাজও তাই, হেড লেখার পরে হেডের এটা হচ্ছে ওপেনিং ট্যাগ, দেন হচ্ছে আপনাকে টাইটেল লিখতে হবে। টাইটেল ট্যাগটা আপনার ওপেনিং ট্যাগ লিখবেন, তারপর আপনার টাইটেলের ভিতরে যা থাকবে, যেমন আমি লিখেছি মাই পেজ, তো মাই পেজ, এরপর হচ্ছে ক্লোজিং ট্যাগ। ক্লোজিং ট্যাগ অবশ্যই দিতে হবে, এখানে ক্লোজিং ট্যাগ একটা স্ল্যাশ দিতে হয়। ক্লোজিং ট্যাগ দেওয়ার পরে এটা শেষ, তারপরে আমরা হেডটা ক্লোজ করব। এই যে ট্যাগটা রয়েছে টাইটেল ট্যাগ, এই টাইটেলটা রয়েছে আমাদের হেডের ভেতরে, যার কারণে এই টাইটেলটা আমরা হেডের ভেতরে লিখলাম। এখন এই হেডটা আমরা প্রথমে লিখেছি ওপেনিং ট্যাগ, এই যে হেডটা এখন লিখলাম ক্লোজিং ট্যাগ, বাস শেষ। এই আমাদের একটা সেকশন চলে গেল, ঠিক আছে। আমরা যে বললাম যে HTML এর লিখিত প্রোগ্রামে দুইটা সেকশন হয়, একটা হচ্ছে হেড সেকশন আর একটা হচ্ছে বডি সেকশন। এই যে এইটা চলে গেল হেড সেকশন, এই যে এইটুকু হচ্ছে হেড সেকশন। এখন এই যে এইটুকু যে আছে এইটুকু হচ্ছে বডি সেকশন। এরপর আমরা ইউজ করব বডি ট্যাগ, অ্যাঙ্গেল দিয়ে বডি লিখে তারপর আরেকটা অ্যাঙ্গেল দেওয়ার পরে এইখানে আমরা আমাদের প্রোগ্রাম লিখব। যেমন আমরা কোনো কিছু লিখতে হলে প্যারাগ্রাফ টাইপ লিখতে হলে পি লিখি, এবং শেষে গিয়ে আমাদের কন্টেন্ট লেখা শেষ হলে ক্লোজিং ট্যাগ দেই এই পি দিয়ে, ঠিক আছে। তো আমাদের প্যারাগ্রাফ ভেতরে লিখলাম, লেখার পরে আমরা কি করলাম, এই বডির ভিতরে আর অনেক ট্যাগ ইউজ করা যায়, আর অনেক কিছু লেখা যায়। লেখার পরে সর্বশেষ আমাদের সব কাজ শেষ, লেখা হয়ে গেলে আমরা বডি ট্যাগটাকে ক্লোজ করে দিই, এটা হচ্ছে বডি ক্লোজিং ট্যাগ। এরপর সর্বশেষ আমরা HTML এর ক্লোজিং ট্যাগটা দিলে আমাদের এই রাইটিংটা শেষ, বা আমাদের প্রোগ্রামিং যে ভাষা, এই ভাষা অনুযায়ী আপনি লিখতে পারলেন। ঠিক এইভাবে মূলত লিখতে হয় ওয়েব পেজগুলোকে। আমরা যে সাধারণত ওয়েব পেজগুলো দেখে থাকি সেটা হচ্ছে ফ্রন্টে দেখে থাকি, বাট ব্যাকএন্ডে এই কাজগুলো করতে হয়। এগুলা করলে আপনার সুন্দর একটা পেজ পাওয়া যায়, ঠিক আছে। তো যতটা আপনারা সহজ মনে করতেছেন, বিষয়টা আসলে একদমই সহজ, আর যারা না পারে তাদের জন্য অনেক কঠিন, ঠিক আছে। এখন এই ট্যাগগুলো আপনাকে কিছু কিছু ট্যাগ মনে রাখতে হবে, আর এটা স্ট্রাকচারটা বা গঠনটা মনে রাখবেন যে একটা HTML এ কোনো কিছু লিখতে গেলে এটার সাধারণত কি কি থাকে, এই যে এখানে যা যা আছে এগুলো কিন্তু থাকবে মাস্ট। HTML ট্যাগ, হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, তারপর হচ্ছে বডি ট্যাগ, HTML ক্লোজিং ট্যাগ, এগুলো কিন্তু থাকবে, এগুলো হচ্ছে বাধ্যতামূলক। এগুলো না থাকলে আপনার পেজ বা আপনি কিন্তু ওয়েব পেজ লিখতে পারবেন না, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বিষয়। তো আশা করি বুঝতে পারছেন যে ওয়েব পেজ লিখতে হলে যে মৌলিক যে ট্যাগগুলো থাকে এবং এর গঠনটা আমি এখানে আপনাদেরকে বলে দিলাম, ঠিক আছে। এখন আমরা পরের পার্টটা দেখতেছি। পরের পার্টে এখানে রয়েছে 7.4, এটা এখন আমরা একটু দেখব। আপনাদের যাদের কাছে বই আছে তারা একটু কষ্ট করে 160 পাতা বের করতে হবে। আচ্ছা, এবার একটু লক্ষ্য করেন, এখানে HTML এর ট্যাগ হচ্ছে দুই প্রকার। HTML এর ট্যাগ হচ্ছে দুই প্রকার। এক নাম্বার হচ্ছে এমটি ট্যাগ, দুই নাম্বার হচ্ছে কন্টেইনিং ট্যাগ। এই এমটি ট্যাগটা আসলে কি? এমটি ট্যাগ হচ্ছে যে সকল ট্যাগের স্টার্টিং ট্যাগ বা ওপেনিং ট্যাগ থাকে কিন্তু ক্লোজিং ট্যাগ থাকে না, সেগুলোকে বলা হচ্ছে এমটি ট্যাগ। কেমন? আমরা এখানে বলতে পারি একটা এক্সাম্পল হিসাবে BR, তারপর একটা বলতে পারি HR, তারপর আমরা বলতে পারি IMG, ইমেজ। তো এগুলা হচ্ছে মূলত এমটি ট্যাগ, এগুলার কোনো ক্লোজিং ট্যাগ হয় না, ঠিক আছে। এখন কন্টেইনার ট্যাগ কি আপনারা বুঝতেই পারতেছেন, যে সকল ট্যাগের ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকে সেগুলোকে বলা হচ্ছে কন্টেইনিং ট্যাগ বা ধারককারী ট্যাগ, আর উপরটা হচ্ছে শূন্য বা ফাঁকা ট্যাগ, ঠিক আছে। তো এই হলো বিষয়। কন্টেইনিং ট্যাগ আপনাদেরকে एग्जांपल হিসেবে আমি দিতে পারি। এখানে একটু আগে দেখালাম পি, এটা হচ্ছে কন্টেইনিং ট্যাগ। এখানে আপনি যা খুশি তাই লিখলেন, লেখার পরে এটাকে আবার ক্লোজিং করার জন্য এই যে ক্লোজিং ট্যাগ দিয়ে দিলাম, এটাকে আপনি एग्जांपल হিসেবে নিতে পারেন। এটা হচ্ছে কন্টেইনার ট্যাগ। তো এই হচ্ছে দুই প্রকার HTML এর ট্যাগ রয়েছে, একটা হচ্ছে এমটি ট্যাগ, একটা হচ্ছে কন্টেইনিং ট্যাগ। এমটি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ থাকে না এবং কন্টেইনিং ট্যাগের ক্লোজিং ট্যাগ থাকে। এতটুকু তো আপনারা বুঝে গেছেন, তাই না? ঠিক আছে। তো এখন আমি এখানে কিছু কন্টেইনার ট্যাগ রেখেছি। তো এই ট্যাগগুলা প্রত্যেকটার ক্লোজিং ট্যাগ রয়েছে এবং এগুলো কোনটার কি কাজ আমি আপনাদেরকে সংক্ষেপে একটু একটু করে বলে যাচ্ছি, ঠিক আছে। তো প্রথমত ইউর যে কাজ, এটা হচ্ছে আন্ডারলাইন করা। আন্ডারলাইন করা কি?
আচ্ছা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি। মনে করেন আমি এখানে লিখলাম মাই পেজ, আন্ডারলাইন করব কিভাবে এটাকে, এই নিচে একটা দাগ দেওয়াকে আন্ডারলাইন বলে। এই ইউ ট্যাগটার কাজ হচ্ছে নিচে আন্ডারলাইন দেওয়া বা নিচে একটা দাগ দেওয়া। এরপর হচ্ছে আই ট্যাগ। আই ট্যাগ হচ্ছে আপনার লেখাটাকে ইটালিক করা। লাইক নর্মালটা এইভাবে লেখে, কিন্তু যখন আপনি ইটালিক করবেন এটা একটু এইভাবে হবে, একদিকে বাঁকানো হবে, মাই পেজ, ঠিক আছে, একদিকে এটা বাঁকানো হবে এরকম। তারপর হচ্ছে বি ট্যাগ। বি ট্যাগ হচ্ছে আপনার টেক্সটটাকে বোল্ড করে বা মোটা করার জন্য ব্যবহৃত হয়। তো এখানে এই বি ট্যাগকে আপনি যদি ইউজ করতে চান তাহলে ইউজ করার পরে দেখবেন এইভাবে মোটা হয়ে গেছে আপনার লেখাটা, মাই এম ওয়াই, এইভাবে মোটা হয়ে যাবে বা ডাবল লেখা আসবে, ডাবল লেখা না সরি, লেখাটা মোটা হয়ে যাবে, নরমালের চাইতে একটু বেশি গাঢ় দেখাবে। এটা হচ্ছে বোল্ড করা। এরপর হচ্ছে ও এল এবং হচ্ছে ইউএল। ও এল হচ্ছে অর্ডার লিস্ট এবং ইউএল হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। তো এই ট্যাগগুলো মূলত কম্পিউটার দেখালে বেটার হতো, তারপর আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ওএল। ওএল এই ট্যাগটা ইউজ করার নিয়ম হচ্ছে প্রথমত ওএল লিখবো অর্ডার লিস্ট, দেন হচ্ছে আমরা লিখবো ওএল এর পরে আমরা প্রথমত অ্যাঙ্গেল দিয়ে নেবেন, তা নইলে হবে না। ওএল দেওয়ার পর একটা এখানে স্পেস দিয়ে এখানে আপনাকে লিখতে হবে ওএল টাইপ, TYPE টাইপ। লেখার পরে দুইটা সমান সমান দিলেই এভাবে দুইটা ইনভার্টেড কমা চলে আসবে এবং মাঝখানে আপনাকে টাইপটা লিখতে হবে। আপনি যেটা লিখবেন সেটা যদি 1-2 হয়, সিরিয়াল যদি 1-2 হয় তাহলে এখানে 1 লিখে দিবেন, আর যদি আপনি যেটা লিস্ট করতে চাচ্ছেন সেটা যদি ABCD দিয়ে করতে চান তাহলে A লিখে দিবেন, ব্যাস হয়ে গেল। দেন হচ্ছে আপনাকে এভাবে একটা অ্যাঙ্গেল দিতে হবে। তারপর হচ্ছে আপনাকে লিখতে হবে LI, এভাবে একটা অ্যাঙ্গেল দিয়ে LI অর্থাৎ লিস্ট আইটেম। লিস্ট আইটেম দেওয়ার পরে আপনি আরেকটা অ্যাঙ্গেল এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। অ্যাঙ্গেল দেওয়ার পর আপনি এখানে লিখবেন বাংলা, বাংলা। আমি সাবজেক্ট একটা লিখে দিলাম। এখন LI এটার ক্লোজিং ট্যাগ রয়েছে, তো আমরা LI দিয়ে এটাকে ক্লোজ করে দেব। প্রথম হচ্ছে বাংলা, লিস্ট আইটেম কি বাংলা, যেহেতু আমি এ দিয়েছি তাহলে এটার আউটপুট কি হবে জানেন? এটার আউটপুট এমন হবে এ ডট বাংলা, বাংলা। তো এরপরে যদি আমি আরো একটা আইটেম লিখতে চাই তো এখানে আমি আবার কি করব, অ্যাঙ্গেল দিয়ে LI অর্থাৎ লিস্ট আইটেম, আমি এখানে ইংলিশ লিখে দিলাম, ENGLISH ইংলিশ, ঠিক আছে। তারপর আমরা ক্লোজিং ট্যাগটা লিখবো /LI। আমাদের দুইটা সাবজেক্ট লেখা শেষ। তো আউটপুটটা আমি একটু পরে দেখাচ্ছি, আগে এটাকে শেষ করে নিই। মনে করেন এই দুইটা আইটেম আমি লিস্ট করব। তো এখন আমাকে এই OL-টাকে ক্লোজিং ট্যাগ লিখতে হবে একটা, আদারওয়াইজ এটা কাজ করবে না। ক্লোজিং ট্যাগ OL শেষ। এই যে প্রথমে আমরা OL লিখলাম, এটা হচ্ছে আমাদের ওপেনিং ট্যাগ ছিল, ভিতরে যে লিস্ট আইটেম ছিল সেগুলো আমি লিখে দিলাম। এখন এই OL-টাকে আমরা ক্লোজিং ট্যাগ দিয়ে বন্ধ করে দিলাম, ব্যাস। এখন আমাদের আউটপুট কেমন আসবে? এটার আউটপুট হবে, যেহেতু আমরা টাইপ A দিয়েছি তার কারণে আমাদের প্রথমে A আসবে। এরপরে এখানে প্রথমে আমাদের কি ছিল, সাবজেক্ট বাংলা, BANGLA বাংলা। দেন হচ্ছে B আসবে, কারণ এটা আমরা লিস্ট আইটেম করে রাখছি, ঠিক আছে, সরি OL আইটেম যেহেতু করে রাখছি। এরপর B, এরপরে C, এরপরে D, এইভাবে আসতে থাকবে, ঠিক আছে। এখানে B দিয়ে ইংলিশ, এটা আউটপুটে দেখাবে, ঠিক আছে। আউটপুটে কিন্তু আপনার এইগুলা দেখাবে না, এটা হচ্ছে ভেতরের কাজ, আপনি প্রোগ্রামিং করবেন। দেন হচ্ছে আউটপুট বা পেজে যেটা দেখাবে এই দুইটা দেখাবে, ঠিক আছে। এখন পেজে আপনি আরো একটা কাজ করতে পারেন, এটার উপরে আর একটা ক্যাপশন ট্যাগ দিয়ে দিতে পারেন। ক্যাপশন লিখে তখন আপনি এখানে ভেতরে লিখে দিলেন সাবজেক্ট, তাহলে আরো বেশি সুন্দর হয়ে গেল, সাবজেক্ট ক্লোজিং ট্যাগ ক্যাপশন, ঠিক আছে। আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা একটু লিখে দিলাম। তো ক্যাপশন সাবজেক্ট এইটুকু উপরে থাকবে, ঠিক আছে। এরপর আপনার এইটুকু লিখলে উপরে থাকবে সাবজেক্ট এবং নিচে এই সাবজেক্ট আপনার লিস্ট, অর্ডার লিস্ট আকারে থাকবে, ABCD ভাবে থাকবে। তো এই হচ্ছে মূলত বিষয়টা। আপনারা অর্ডার লিস্ট বা OL ট্যাগকে কিভাবে ইউজ করতে পারেন, সেম ভাবে আপনারা UL ট্যাগটাকেও ইউজ করতে পারেন। ওর জায়গায় ইউ দিয়ে দিচ্ছি, ওর জায়গায় ইউ দিয়ে দিলাম। এখন পুরো খেলাটাই ঘুরে গেল। এখানে ক্লোজিং ট্যাগও আমাদের ওর জায়গায়
ইউ দিতে হবে, ঠিক আছে। তো এই হলো বিষয়টা। ওএল এবং ইউএল দুইটার সেম কাজ হলেও এখানে ইউএল যে টাইপটা থাকবে সেটা হবে আপনি এখানে সার্কেল থাকবে, এবিসিডি হবে না। ইউএল এ কোনো এবিসিডি হয় না, এখানে আপনি দিতে পারেন ডিক্স, ডিক্সে সার্কেল হয়, ডিক্স DISK, ডিক্স যদি দেন তাহলে দেখা যাচ্ছে কি আমাদের এই বাংলা যে এই জায়গা আছে বাংলা এবি, এটা আসবে মূলত এরকম গোল আকারে আসবে, এরকম গোল আকারে আসবে, ঠিক আছে। এটা হচ্ছে আনঅর্ডার লিস্ট, ঠিক আছে। আমি যেহেতু ডিক্স দিছি তার কারণে এইরকম আসবে আউটপুট। এই হলো আমাদের এই কয়টা ট্যাগের ইউজেস, এভাবে আপনারা ইউজ করতে পারেন। আর এগুলোর মাধ্যমে পরবর্তীতে আপনারা ওয়েব পেজ বানাতে পারবেন, কোনো সমস্যা নাই। এটি জাস্ট বেসিক, ঠিক আছে। অ্যাডভান্স লেভেলে আর অনেক আপনার ট্যাগ রয়েছে, কিভাবে ছবি ইউজ করতে হয় পেজে, কিভাবে সং ইউজ করতে হয়, দেন হচ্ছে কিভাবে লিংক ইউজ করতে হয়। আপনার অন্য একটা ওয়েবসাইট রয়েছে, সেটার আপনি লিংক দিতে চাচ্ছেন, বা আপনার ফেসবুক পেজের লিংক দিতে চাচ্ছেন ওয়েবসাইটে, এগুলো অ্যাড করার জন্য আরো কিছু ট্যাগ রয়েছে, সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আর সেগুলো কিন্তু পরীক্ষাও আসবে, ঠিক আছে। তাই প্রত্যেকটা পার্ট মিস করবেন না, অবশ্যই দেখবেন। তো আজকের ভিডিও এখানেই, পরবর্তী কোনো ভিডিওতে হয়তো দেখা যাবে। আল্লাহ হাফেজ।